নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো অনেক তো বাটা খেয়েছেন, আজকের আমি লাউয়ের খোসা বাটার রেসিপি নিয়ে চলে এলাম। তো লাউটা আমি এখন ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো একটু ডিপ করেই আমি ছাড়িয়েছি, তাহলে ভালো লাগবে। তো খোসাগুলো এখন ছাড়িয়েছি, সুন্দর করে খোসাগুলো ধুয়ে আমি এখন ছোট ছোট করে কেটে নেব। তো আমি কেটে ছোট ছোট করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা আর 9টা রসুনের কোয়া, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর কিছুটা ধনেপাতা। ফোড়নের জন্য নিয়েছি এখানে আমি 3টে শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে। তো চলো এখন আমি কড়াটা বসিয়েছি, গ্যাসটা ধরিয়ে কড়াটা গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দেব। তো আমি আজকে সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো। তেলটা গরম হয়ে গেলে এখন আমি লাউয়ের খোলাগুলো দিয়ে মিডিয়াম আঁচে আমি ঢেকে ঢেকে কিন্তু এটা ভেজে নেব। অল্প এখানে আমি লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চিমটি হলুদ। আর এখন পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দেব, দিয়ে এখন সুন্দর করে আমি ভেজে নেব। তো জোরে আঁচ দিয়ে ভাজবে না, মিডিয়াম আঁচে ভাজবে, তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে লাউয়ের খোলাগুলো। তো আমি সুন্দর করে ঢেকে ঢেকে কিন্তু লাউয়ের খোলাগুলো আমি ভেজে নিয়েছি। তো খুন্তি দিয়ে দেখছি প্রায় কিন্তু আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি লাউয়ের খোলাগুলো তুলে নেব। তো তোলা হয়ে গেছে, একই কড়াতে আমি এখন অল্প তেল দেব। তেল দিয়ে এখন আমি রসুনগুলো দিয়ে দেব, তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো আমি বেশি ভাজবো না, হালকা ভেজে এগুলো আমি তুলে নেব। তো ধনেপাতাটা দিলে লাউয়ের খোলা বাটায় অসাধারণ হয়, তোমরা একবার করে দেখো। এখন এই উপকরণগুলো আমি শিলে বেটে নেব। তো তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো, তো শিলে বাটলে ভালো লাগে। তো বাটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ক্যামেরা রাখার অসুবিধার কারণে। তো বাটা আমার হয়ে গেছে, এখন আমি ফাইনালি রান্নাটা করে নেব। তো কড়াইতে আবারও আমি তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেলে এখন এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা কালো জিরে। তারপরে আমি বাটাটা দিয়ে সুন্দরভাবে এখন আমি কষিয়ে নেব। আর কিন্তু এখানে কোনো মশলা দেব না, অল্প চিনি আর অল্প লবণ অ্যাড করব। প্রয়োজন মতো লবণ তোমরা দেখে তারপরে কিন্তু অ্যাড করো, যেহেতু আমি ভাজা এখানে লবণ দিয়েছি। তো মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে আমি কষিয়ে নেব, একটু টাইম ধরে কষাতে হবে। তো এই লাউয়ের খোলা বাটাটা দারুণ লাগে বন্ধুরা। তোমরা তো অনেক কাঁচকলার খোসা, লাউ পাতা, ফুলকপির পাতা বাটা খেয়েছেন, একবার লাউয়ের খোসা বাটা একবার বানিয়ে দেখুন এভাবে, আমার মতন অসাধারণ লাগে, সত্যি বলছি বন্ধুরা। তো এখানে আমি 15 মিনিট মতন একদম আঁচ কমিয়ে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কালার কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, আমার কিন্তু হয়ে এসেছে। এখন আমি তুলে নেব। তো বন্ধুরা, এই পাতা বাটার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বন্ধুরা, সাপোর্ট করো। একবার এভাবে বানিয়ে দেখো, লাউয়ের খোলা বাটা অসাধারণ লাগে, মানে এত সুন্দর হয়েছিল বন্ধুরা। তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখো। তো আজকের মতো টাটা বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা নিও, ভালো থেকো, সুস্থ থেকো।